بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم: أدبوا أولادكم في 3 خصال: حب نبيكم وحب أهل بيته وقراءة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. বীর চট্টলার ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীন ও সেবামূলক অরাজনৈতিক সংগঠন দক্ষিণ রাঙ্গামাটি হেদায়েতুল ইসলাম সংস্থার আয়োজনে আজকের 22তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকা মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি দয়া মায়া মেহেরবানি করে আজকের এই মজমাই বেহেশতের টুকরায় আমাকে আসবার বসবার, আপনাকে আসবার বসবার তৌফিক দান করেছেন। আসুন সেজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্ভবত দিনের বেলা থেকেই, সকাল 10টা থেকেই আপনারা আলোচনা শুনে এই পর্যন্ত এসেছেন। পোস্টারে যাদের নাম দেখতে পাচ্ছি, বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম এখানে আছে, তাদের আলোচনাও শুনেছেন আপনারা। ইতিমধ্যে আমার পেয়ারা ভাই, প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মাওলানা আলমগীর বিন কবির হাফিজাহুল্লাহর জবানের বিপ্লবী সঙ্গীতও শুনেছেন। সর্বশেষ আমি আপনাদের মাঝে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা বুঝবেন যে আমি কতটুকু ক্লান্ত, যে গতকাল আমার মাহফিল ছিল সিলেটের মৌলভীবাজার। ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ফজর নামাজ পড়েছি, মাত্র 2 ঘন্টা ঘুমাইছি গত 2 দিনে। মাওলানা জুনাইদ আল হাবিব দামাত বারকাতুল আলিয়ার নমিনেশন সাবমিট করে 10:30টায় রওনা করে আপনাদের ফটিকছড়ি পৌঁছেছি 6টায়। 8-9 ঘন্টা ধারাবাহিক গাড়িতে ছিলাম। আজকে 2টা প্রোগ্রাম করে, এটা 3 নম্বর। এই হলো আমার আজকের শিডিউল। এইভাবে ধারাবাহিক মাসের পর মাস চলছে। শরীরের কতটুকু ক্লান্ত, শরীর কতটুকু শ্রান্ত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু মনের জুড়ে ইমানের টাকা যায়, মহব্বতের জন্যই মূলত এই কষ্ট করা। আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার লোকে কালামে হাকিমের সূরাতুল আনকাবুতের 7 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করেই সময় উপযোগী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলার ক্ষমতা, শুনবার ক্ষমতা আপনার আমার কারো নাই। যিনি দেন তিনি কে? একটু জুড়ে পড়ি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দেখুন, 1000 বছর পূর্বে আল্লাহ পাক আমাদের নবীর হাতে এমন এক মুবারক জমাত দান করেছিলেন, যে মুবারক জমাতের নাম হচ্ছে সাহাবা। বলেন, মুবারক জমাতের নাম কি? একটু জুড়ে পড়েন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সমস্ত উলামায়ে কেরামের আলেমরা ঐকমত যে নবীদের পরে আল্লাহর দুনিয়ায় সাহাবায়ে কেরামের মতো দামি আর কেউ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝেন তো নাকি? ন বুঝলে হইবেন, আই কিছু কিছু সিটিংয়ে বসাও হইতারি, অসুবিধা নেই। বলেন, পৃথিবীর সবচেয়ে দামি জমাত হলো নবীরা। নবীদের পরে সবচেয়ে মুবারক জামাতের নাম সাহাবা। সাহাবা কারা? যারা 1000 বছর পূর্বে আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন এবং ইমানের মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাদের নাম সাহাবা। এক একজন সাহাবা
একজন সাহাবার ইতিহাস ঐতিহ্য যদি কোনো মুসলমান অন্তরে লালন করতে পারে, হেদায়েত নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? as-sahabatu kulluhum udul, সমস্ত সাহাবায়ে কেরাম ছিল নেই পরণতার বাদশা। সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ইনসাফগার। সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। একজন সাহাবাদের ঐতিহ্য যদি লালন করতে পারেন, সুদা হেদায়েত নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবেন। এজন্য উলামায়ে কেরামের ঐক্যমত ফতোয়া, সাহাবায়ে কেরামের সমালোচনাকারীরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? বলেন। দেখেন, আমি কিন্তু কোন দলের বিরুদ্ধে বসি নাই। আমি নিরেট আল্লাহ এবং নবীর কথা বলার জন্য এসেছি। যে আয়াতটা পড়েছি, একজন সাহাবার ঘটনাকে আবর্তন করে আল্লাহ তা নাজিল করেছেন। সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের চেষ্টা, সাহাবায়ে কেরামের অবদান, সাহাবায়ে কেরামের তাদের যে মেহনত, এগুলা যদি ওজন করা হয়, তাম পৃথিবীর সমস্ত মানুষের দিনের জন্য মেহনতকে যদি পাল্লা করা হয়, একজন সাহাবীর একদিনের সমান মেহনত হবে না। সাহাবায়ে কেরাম দিনের জন্য এমন নিবেদিত প্রাণ ছিলেন। কলমা পড়েছেন, নবী গ্রহণ করেছেন, আল্লাহ গ্রহণ করেছেন, গর্দান গেল, এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়েন নাই। এরা সাহাবা। বলেন এরা কি? বলেন এরা কি? এরা সাহাবা। আপনি বলবেন যে হুজুর, বিভিন্ন কোরআন হাদিসে তো সাহাবায়ে কেরামের কিছু আলোচনা আসছে যা দৃষ্টকটু, এগুলো আবার কেমন কথা? ভাই, আমি আপনাদেরকে বলি, আপনার বাবা রাত্রে ঘুমাইছে, সকালে আপনি আপনার বাবার রুমে গিয়ে দেখেন আপনার বাবার লঙ্গিটা সতরের উপরে, আপনি কি বাজার গিয়ে চিল্লাই কইবেন যে বাবার এটা ঢেকে লিছি? ভদ্র সন্তান যারা লঙ্গিটা ঢেকে দিবেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মাধ্যমে যা ইলিগেল হয়েছে, এগুলো আল্লাহ তাআলা ঘটিয়েছেন আমাদেরকে মাসআলা শিক্ষা দেওয়ার জন্য। ওই দিন সাহাবায়ে কেরামের কাছ থেকে যদি এইরকম ইলিগেল বস্তু প্রকাশিত না হতো, আজকে আমরা মাসআলা পেতাম না। এটা আমাদেরকে জানা লাগবে। মুহতারাম হাজিরিন, যে সাহাবীর শানে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, এই সাহাবী হচ্ছেন 10 জন ভাগ্যবান সাহাবীর একজন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় মজার কথা, তিনি প্রথম বাংলাদেশে সফর করে বাংলাদেশের ইতিহাসে প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটু চিন্তা করেন, সামান্য একটু চিন্তা করে দেখেন, আমাদের রাষ্ট্রের 3 দিক থেকে ইন্ডিয়া, দক্ষিণ দিকে ফানি আর ফানি, মাঝে ছোট্ট একটা রাষ্ট্র, আপনার 56,000 বর্গমাইল এরিয়া। পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে ছোট রাষ্ট্রের একটা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্রটা এত ছোট যে মানচিত্রের মধ্যে বাংলাদেশ শব্দটা লেখা যায় না। এই ছোট একটি রাষ্ট্রে চতুর্দিকে পত্তলিকদের ঘিরা, মিডিলে এই রাষ্ট্রে আল্লাহ তাআলা এই মানুষগুলাকে কলমাওয়ালা বানিয়েছেন, ইমানওয়ালা বানিয়েছেন, তাদেরকে নবীওয়ালা বানিয়েছেন, আল্লাহওয়ালা বানিয়েছেন, কোরআনওয়ালা বানিয়েছেন, দিনওয়ালা বানিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের খাস করুণা আর দয়া। এই বাংলাদেশের মাটিতে যাদের মাধ্যমে দ্বীনি তাহজিব তামাদ্দুন শুরু হয়েছে, ইমানি আন্দোলন শুরু হয়েছে, তারা হচ্ছে নবীর সাহাবা। হ্যাঁ, সাহাবীদের যুগ থেকে এই দেশে ইসলাম প্রচারিত শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম এই দেশে ইসলামের আজান প্রথম দিয়েছেন। যারা দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, নবীর কাছে সাহাবায়ে কেরাম আসলে দাঁড়ায় ডাকদা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো নবী, আপনার জন্য আমাদের মা বাপ কুরবান হোক। কিন্তু উহুদ যুদ্ধের পরে নবী হযরত সাদের সামনে দাঁড়ায় ডাকদা বলে, ইয়া সাদ ফিদাকা আবি উম্মি, ও সাদ, আমার আব্বা আম্মা তোর জন্য কুরবান হোক। কত বড় দামি সাহাবী হইলে নবী এই কথা সাদকে বলতে পারে, ওরে সাদ, আমার আব্বা আম্মা তোর জন্য কুরবান হোক। বলবেই না কেন? উহুদ যুদ্ধে নবীকে সেভ করতে গিয়া হযরত সাদ কাফেরদের দিকে 1000 তীর নিক্ষেপ করেছেন। একটু জোরে মুহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না? এই সাদের মর্যাদা আর শুনবেন নি? কি ঘুমায় গেছেন না? এই সাদের মর্যাদা হলো যে 10 জন সাহাবীকে নবী জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে 5 নম্বরই হচ্ছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস।
বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদের বীরত্বের কথা শুনবেন, উনার নেতৃত্বেই তদানীন্তনকালে পরাশক্তি পারস্য লড়াই করে বিজয় লাভ করেছিলেন। আজকের আমেরিকা রাশিয়া যেমন তদানীন্তনকালে রোম আর পারস্য ছিল, তেমন এই রোম আর পারস্য লড়াই করে যিনি লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, হায়াতুস সাহাবার মধ্যে হযরত ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু তিনি পারস্য বিজয় করে ক্ষান্ত হন নাই, ওনার সঙ্গে ছিলেন মুসলিম যোদ্ধা ৬০,০০০। বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের সঙ্গে মুসলিম যোদ্ধা ছিল কয় হাজার? জোরে কান। পারস্য বিজয় করে তিনি মুসলিম যোদ্ধাদেরকে বলছেন, ও নবীর সাহাবীরা, আপনারা কি চান এই পারস্য পর্যন্ত ইসলাম সীমাবদ্ধ থাকুক, নাকি গাজলা নদী পার হইয়া ওই আফ্রিকার ভূখণ্ড পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করা লাগবে? সমস্যার ৬০,০০০ সাহাবী ডাকতে বললেন, ওগো আমির আল মুমিনিন, আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি, বাড়ি ফিরে যাওয়ার আশা নয়, আমরা আল্লাহর জমিনে পূর্ণাঙ্গভাবে ইসলাম কায়েম করা আগ পর্যন্ত তাম দুনিয়াতে লড়াই চালিয়ে যেতে চাই। আর এখন যুদ্ধের কথা শুনলে আমরা নায়া মুরসাদে। সাহাবীরা লড়াই করেই পৃথিবীতে ইসলামকে জিন্দা করেছেন। এই লড়াই ছেড়ে দিয়েছে বলেই 200 কোটি মুসলমানের পৃথিবীতে মাত্র কয়েক লক্ষ ইহুদির খাতে আমরা মায়ের খাই, শুধুমাত্র আল্লাহর জিহাদ ছেড়ে দিছি বলে। আফসোস, আফসোস, জিহাদ তো করি না, আবার জিহাদের কথা যে সমস্ত উলামায়ে কেরাম বলে তাদেরকে আমরা জঙ্গি বলে আখ্যায়িত করি। তোদের কপালে আলিকি ছাড়া আর কিছুই নাই। জিহাদ ফরজ চলবে কিয়ামত পর্যন্ত, এই সিদ্ধান্ত আল্লাহ এবং তার নবী। বলেন জিহাদ ফরজ কে করেছেন? আর কিয়ামত পর্যন্ত চলবে বলেছে মুহাম্মদুর আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু বদমাশগুলা, বেঈমানগুলা জিহাদ আর সন্ত্রাসকে একীভূত করে জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করতে চায়। কিছু কপাল পোড়া মুসলমানও আছে, জিহাদের নাম শুনলে তাদের অ্যালার্জি হয়। মনে রাখবেন, জিহাদকে অস্বীকারীরা বেঈমান। বলেন জিহাদ অস্বীকারীরা কি বলেন? আর আপনারা বলেন না, উলামায়ে কেরাম বলবে, ফতোয়া উলামায়ে কেরাম দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। গাজলা নদী পার হয়ে তিনি যাবেন আফ্রিকায়, সঙ্গে সোলজার হইল ৬০,০০০। যেরকম কয় হাজার? ৬০,০০০। আফ্রিকার বাদশা মনে মনে ভাবলো, বাবা রে, পারস্য শেষ করছে, আমরা তো দাঁড়াইতেই পারবো না। যেন নবীর সাহাবীরা নদী পার হয়ে উপর আসতে না পারে, এজন্য নদী পারাপারের যত উপকরণ আছে সব বন্ধ করে দিছে। নৌকা, জাহাজ, স্টিমার বন্ধ। কিছু না থাকলেই তো আর পার হইতে পারবে না। কিন্তু বেঈমানরা জানে না, মুসলমান এমন এক জাতি যাদের কথা নদীর পানিও শোনে। আল্লাহু আকবার, একটু জোরে বলবে না ভাই? যাদের কথা বাতাসও শোনে। হ্যাঁ, যদি হাকিকতের মুসলমান আর মুমিন হতে পারে। আমরা কথা শুনে না কেন? আমাদের অন্তরে গুনাহ আর গুনাহ। কথা বলেন না ভাই, ঠিক না? আল্লাহ নবীর সাহাবী ৬০,০০০ সোলজার নিয়ে নদীর পারে দাঁড়াইছে। বড় মজার কথা হইল, নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, ৬০,০০০ সোলজার হতাশ। ৬০,০০০ সোলজার হতাশ। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ইয়া আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নদী পারাপারের উপকরণ নাই, সাহাবীরা পেরেশানি নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আজ থেকে ১০০ বছর পূর্বে ওই গাজলা নদীর পারে দাঁড়াইয়া আল্লামা ইকবাল মরহুম রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতিচারণ করেন, ऐ मुझे गजला तू भी पहुंचाते हैं हमको, बहरे जुल्मते घूरे दौरा दी हमने। হযরত ইকবাল দাঁড়ায় বলল, ও গাজলা নদী, আমরা চিনছো? আমরা সেই মুসলমান যখন আফ্রিকার কালো বাদশাগুলা তোমার নদী পারাপারের জন্য উপকরণগুলো বন্ধ করে দিয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ৬০,০০০ সোলজার প্রত্যেকেই নিজের ঘোড়াকে পানির উপরে দাবাইয়া, পানির এই পানিকে ভূপৃষ্ঠ বানিয়া ঘোড়ার পায়ের দাবানি দিয়া পানির উপর দিয়া নদীর ওই পার পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ নবীর সাহাবী সাদ ডাকতে বললেন, নবীর সাহাবীরা, নদী পারাপারের উপকরণ নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ নবীর সাহাবী, আমি প্রথম নদীর পানির উপর ঘোড়া চালাতে দেই, তোমরা আমার দেখা দেখি ঘোড়া চালাও। ওমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ ফয়সালা করবেন, এই কথা বলে বিসমিল্লাহ বলে নদীর পানির উপর ঘোড়া চালায় দিলেন। এক এক করে 60,000 সোলজার নদীর পানিকে ভূপৃষ্ঠ বানাইয়া ঘোড়ার দাবানে দিয়া ওই পার পৌঁছে গেছে। নদীর পানি ঘোড়াকে ডুবাবে থাক দূরের কথা, ওই পার পৌঁছে দেখে একজন সাহাবীর ঘোড়ার পায়ে এক ফোঁটা পানিও লাগে নাই। আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না ভাই? এক ফোঁটা পানিও নাই। যিনি এই কেরামত দেখিয়েছেন তিনি হচ্ছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার একটা ঘটনা এই আয়াতে আলোচনা আসছে, আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনাদের কষ্ট বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি একটু ক্লান্ত বলতে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর আপনাদের মহব্বতে বলি, ১৫০০ বছর পূর্বে সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন মুশরিক, মা ছিল মুশরিকা। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের একটা গুণ ছিল, তিনি মার হুকুম ছাড়া কিছুই করতেন না। মার ২৪ ঘন্টার ফরমাবরদার ছিলেন। কিন্তু একদিনকার ওনার একটা স্বপ্ন ওনার তাকদীরকে পরিবর্তন করে দিয়েছে। তফসিরে লেখে যে উনি একদিন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে তিনি স্বপ্নের মধ্যে রাতের অন্ধকারে হারিয়ে গেছেন, দিগ্ভ্রান্ত হয়ে গেছেন, এদিক সেদিক ছুটাছুটি করছেন, পথের দিশা পাচ্ছেন না। হঠাৎ করে তাকায় দেখে এই অন্ধকার তমালিকা, অন্ধকার রাতের ওই দূর আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। আর চাঁদ কিছু এলাকায় আলোকিত করে রেখেছে, আর ওই আলোর ভিতরে মক্কার আবু বকর, খাদিজা, হযরত আলী সহ কয়েকজন ওই আলোর ভিতরে প্রবেশ করছে। আর এদিকটা সাদ ইবনে আবি ওয়াক্কাস অন্ধকারে ঘুরতেছেন আর দিগ্ভ্রান্ত হয়ে আছেন। ওই চাঁদের আলোতে কয়েকজন প্রবেশ করেছে। কি দেখলাম রে সকালে, ওইটা তিনি টেনশন করে। তদানীন্তনকালে যারা স্বপ্নের ব্যাখ্যা করত, অমন একজন স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস গিয়ে ডাকতে বললেন যে, চাচ্চু, আমি গত রাত্রে স্বপ্ন দেখি আমি অন্ধকারে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতেছি, কিন্তু দূর আকাশের চাঁদ দেখছি, ওই চাঁদের আলোতে আবু বকর, খাদিজা, আলী সহ কয়েকজন প্রবেশ করেছে। কি ব্যাখ্যা হতে পারে? ওই স্বপ্নের ব্যাখ্যাকারও মুশরিক ছিল। ওই সময়ের মানুষগুলা কাফের ছিল, কিন্তু কাযেব ছিল না, মিথ্যা কথা বলতো না। স্বপ্নের ব্যাখ্যাকার ডাকদা বলল, ও সাদ, তুমি যে স্বপ্নে দেখছো রাতের অন্ধকারে করতেছ, এটা রাতের অন্ধকার না, এটা হচ্ছে কুফুরের অন্ধকার। কিসের অন্ধকার? কুফুরের অন্ধকার। ওই যে আকাশের পূর্ণিমার চাঁদ দেখছো, এটা আসলে আকাশের পূর্ণিমার চাঁদ না, এই চাঁদটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই চাঁদের যে আলো দেখছো, এটা চাঁদের আলো না, এটা হচ্ছে ইসলামের আলো। কেন? হাদিসে রাসূল বলেন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ইসলাম হচ্ছে নূর আর কুফর হচ্ছে অন্ধকার। ভালো করে শুনেন, আমরা মুসলমান, কেউ কালো, কেউ সুন্দর, কেউ ধনী, কেউ গরিব, কেউ বুড়া, কেউ জোয়ান, কেউ নারী, কেউ পুরুষ, যে যে অবস্থায় আছে, ইসলাম মানার কারণে আমাদের অন্তরে ইমানের নূর আছে। এজন্য দেখবেন মুসলমান কালো হইল তার চেহারার মধ্যে মায়া আছে, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বেঈমানরা সুন্দর হইল চেহারায় কোনো আকর্ষণ নাই। কেন? ওরা কাফের, আমরা মুসলমান। বলেন, ওরা, আমরা। সত্যিকার অর্থে দেখবেন মুসলমানের চেহারা চামড়া কালো হইল দেখতে মায়া লাগে, আর কাফের সুন্দর হইল চেহারাটা ভেটকিদা থাকে। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তার গায়ের চামড়া লাল, কিন্তু চেহারা বান্দরের ভাষার মতো। সত্য না মিথ্যা জোরে এখন? আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, সে যদি সাদা হয়ে থাকে, একটু ছায়া দেখবেন, সাদার মধ্যে কেমন যেন একটা ঘৃণা ঘৃণা ভাব লাগে। কেন? এটা তার সৌন্দর্যের ঘৃণা না, এটা তার শারীরিক স্ট্রাকচার না, সে যে ঈমান আনে নাই, কলমা পড়ে নাই, এই জন্য তার চেহারার মধ্যে আল্লাহ কুফুরের একটা জুলমাত দান করছে, যার জন্য কোনো মায়া নাই। আর মুসলমানটা কালো হইল, এর মধ্যে আকর্ষণ আছে। কেন? তার অন্তরে ইমানের নূর আছে। একটু তোর মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা মুসলমান, আমাদের অন্তরে ইমানের নূর আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? কিন্তু কোনো বেঈমানের চেহারার মধ্যে ইমানের নূর নাই।
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন শুনলেন যে ওই চাঁদটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উপমা, আর এই আলোটা হচ্ছে ইসলাম, আর সে অন্ধকার আছে এটা হলো মূর্তি পূজা মানে কুফরি, সে দৌড়াইয়া ওইটা বাড়িতে গিয়া চিন্তা করে দেখলো মোহাম্মদ মোহাম্মদ নাম শুনি কোনোদিন দেখছি না, মোহাম্মদ যদি চাঁদের জ্যোতির্ময় জ্যোতির মতো হয় তো একটু দেখে আসি। মা রে না জানায়, মা রে জিজ্ঞাসা করলে দিবে না, এই জন্য মা রে না জানাই দুর্দা মক্কাতুল মুকাররমায় গিয়া আল্লাহ নবীর চেহারা মুবারকের সামনে সামনে হযরত সাদ দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে দুনিয়াতে কত চেহারা দেখছি, এত সৌন্দর্যমণ্ডিত চেহারা আর একটাও দেখি নাই। বলেন আমাদের নবীর মতো সুন্দর কেউ ছিল, আছে, আসবে? কেন আল্লাহর দুনিয়ায় আমাদের নবীর মতো সুন্দর আর কেউ নাই। ও মুসলমান ভাইরা, ও আমার ফটিকছড়ির মুসলমান ভাইরা, আমি একজন মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল। আমি একটা দোয়া করি, আপনারা গগন বিদারী আওয়াজে একটু আমিন জুড়ে বলবেন। আল্লাহ, আমরা এখানে যারা শুনতেছি, এই প্যান্ডেলের ভিতরে মুসলমান পুরুষ আছে, প্যান্ডেলের বাহিরে মুসলিম নারী আছে, আল্লাহ যারা মাহফিল শুনতেছি সবাইকে মৃত্যুর আগে একবার ঘুমের করে স্বপ্ন যুগে তোমার নবীর চেহারা দেখার তৌফিক দান করো। একটু জোরে কোন আমিন। যদি দেখতে পারি কপাল খুলে যাবে। আল্লাহ তুমি তৌফিক দান করো। একটু ডর করে মাতো না ভাই, আল্লাহ তুমি তৌফিক দান করো, বলো না আমিন। আহ আহ আল্লাহ আল্লাহ। এমন বহু চক্ষু আছে ঘুমাইলেই নবী দেখে, এমন বহু চক্ষু আছে। আপনাদের সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই কত শতবার যে স্বপ্নে নবী দেখছে তার কোনো হিসাব নেই। আমার নানা আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, আমি আমার নানুর জবানে শুনছি, নানার ইন্তেকালের পরে একদিন তিনি পানি খাইতে গিয়া পানি গ্লাসের মধ্যে পানি নিছেন, পানি পান করবেন, পানি দেখেই চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। যখন হুশ আসে জিজ্ঞাসা করলো আপনি চিল্লান দেন কেন? আমি গ্লাসের পানির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নুরানি চেহারা দেখতেছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনও কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে যারা চক্ষু বন্ধ করে নবী দেখতেন, আবার চক্ষু খোলা অবস্থাও নবী দেখতেন। আল্লাহ তাদের মধ্যে আমাকে শামিল করে দাও, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস কয় এত সুন্দর মানুষটা বীর বীর কইরা কি কয় একটু শুনি। আপনারা কিন্তু নবী কি কবিতা পড়তো, ওই যে বান্ডারির মতো কাওয়ালি গাইতো, বাবা বান্ডারি, তারপরে লাইন ছাড়া চলে না রেলগাড়ি, এগুলো কইতো। নবী কবিতা, কবির কবিতা পড়তো, নবী কাব্যিকের কাব্য পড়তো, নবী পড়তো আল্লাহর কোরআন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর জবানের সবগুলা কথা কার কথা? একটু জবানে কার কথা? আর মুলুকুল কালাম কালামুল মুলুক, আল্লাহর কথার চাইতে আর দামি কথা হতে পারে না। বলেন সবচেয়ে দামি কথা কার কথা? বলেন দুনিয়ার সমস্ত নেতার কথা নড়ে চড়ে, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ হচ্ছে আল হক, আল্লাহর কথা হচ্ছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথা থেকে যারা কথা বলে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, এর চেয়ে বড় সত্যবাদী আর হতে পারে না। কিন্তু বাংলাদেশে কিছু বাউল নামক ফাউল আছে যারা বলে আল্লাহর জবান নাকি ঠিক নাই। আওয়াজটা হইছে না? আল্লাহর জবানের চাইতে চূড়ান্ত সত্য জবান আর আছে? আল্লাহর কথার চাইতে সত্য কথা আর আছে? আল্লাহর কথার কোনো পরিবর্তন হয়? আল্লাহর কথার কোন পরিবর্তন করার সাধ্য কাহারও আছে? কেন সবচেয়ে বড় কে? একটু জোরে বলেন সবচেয়ে বড় কে? যারা বলে আল্লাহর জবানে ঠিক নেই তারা বেঈমান। একটু জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন তারা কি? আর আল্লাহর জবান নিয়ে ক্ষতি করা মুরতাদ, আর মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং এই কুত্তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা জোরে কন? বাউলদের মধ্যে আপনাদের বান্ডারির মধ্যে কিছু মিল আছে। আমার কথা কয় না বলে হুজুর আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসা আমাদের এলাকার বান্ডারি নিয়ে কথা বলেন। ভাই বান্ডারি নিয়ে কথা বলার তো দরকার নাই। যখন এই বাউন্ডারি থেকে আমার ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আল্লাহর তাওহীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, নবীর রিসালাতের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কোরআনের অপব্যাখ্যা হয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে। তাদের বড় হুজুরের নাম জাহাঙ্গীর হুজুর। কি হুজুর? জুরে
এটা একবার ফানিদ গেলাম ছিল রাতের বেলা বান্দারির, আর একবার 5-7 জন স্কুল পড়ুয়া ফুলাফান পরীক্ষা দিব গিয়া বাবার ডাকে, বাবা ও বাবা ইতারা আসছে পরীক্ষা দিব, তুমি কামিয়াব করিও। আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলি, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো নবী, দুনিয়ার কোনো অলি, দুনিয়ার কোনো গাউস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, প্রভাবশালী ব্যক্তি কেউ কামিয়াবি দিতে পারে না। কামিয়াবির একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। বলেন কামিয়াবি কি বাবা দেয়? বলেন না ভাই, কামিয়াবি দেওয়ার মালিক কে? যেই বেয়াদব আলেম সেজে বাবার কাছে কামিয়াবি চায় সে পাক্কা বেঈমান। বলেন বাবার কাছে কামিয়াবি চাই না মৌলবীরা, মৌলবী না বেঈমান? আর জোরে কোন? তার মধ্যে আর পত্তলিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। পত্তলিকরা চায় মূর্তির সামনে, হেসা বাবার সামনে। যদি আমার ফতো ভুল হয় হুজুররা শুধরাই দেখা মতো। বলেন চাইবেন কার কাছে? ইয়াকা না'বুদু, দরখুরি মাতো না বলো, ইয়াকা না'বুদু, ইবাদত মাওলার আর সাহায্য চাইব মাওলার কাছে। এটাই ঈমান, এটাই ঈমান। দুনিয়ার কোন বেঈমান যদি মাজারে মাজারে সাজদা দেয় সে সুন্নি নাম দিল বেঈমান। অথচ বান্দারির যারা প্রধান ছিলেন তারা ভালো ছিল। ভাই কথা বলেন না কেন? এরা এমন অ্যাক্সিডেন্ট কেন করছে? বাফের পরে অযোগ্য ফুলারে ক্ষমতাত বসাইছে। এই সিস্টেম হইল এজিদি সিস্টেম। আর খেলাফতের সিস্টেম হলে বাবার পরে ফুলানা যোগ্য যিনি তিনি বসবেন। কথা বলেন না ঠিক কিনা? একটা আওয়াজ করে দিলে বলেন না ভাই। এদের গান, এদের কাওয়ালি, এদের আকীদাই বলে এরা মুসলমান নয়। এদের সুরত বেশভূষা মুসলমানের, আসলে এরা পত্তলিকদের মতো। কেন? পত্তলিকরা পূজা করে দুর্গায়, আর এরা পূজা করে দরগায়। দুর্গা আর দরগা, একটার নাম দুর্গা আর একটার নাম দুর্গা। নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাই শীত, কবি নজরুল কয়। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাই শীত। একদিন রাতের বেলা, আজ থেকে 16-17 বছর আগে, আমি আজাদি বাসার ওয়াজ করতে, আমার ওয়াজ শেষ হয়েছে রাতের 12টা, খাইতে খাইতে 12:30। বান্দারির গেটে আইতে আইতে 1টা। ড্রাইভার ছিল অনারের চট্টগ্রাম না। আমার হুজুর চিনেননি? নৌ চিনি। হুজুর এটা বাবা বান্দারির দরবার। আমি এটাই বান্দারি? হুজুর একখান দেখিবেন না? আমি এখন যে কথা কইছি আমার ফাইলে সানডে মানডে ক্লোজ করে নেব। হুজুর একটা কাজ করেন, আপনি পাঞ্জাবিটা খুললা কুটটা রাখেন, মাথার টুপিটা খুললা লম্বা চুল না, চুলগুলো এলোমেলো করে ফেলান। আপনার গাড়ির সামনে বসেন, বাকি কাম আমি করজুম, করজুম। তো আমার সামনে বসাইয়া লাইট দিয়া দিছে, পুরুষ চলতেছে, হাজার হাজার নারী পুরুষ, রাতের 1টা-1.5টা বাজে। আমারে যারা দেখে এমন এমন করে, মনে করতেছে আমিও হেরার একজন বাজান, মনে করতেছে আমিও একজন বাবা। হেরা আবার ফিরে বাবা ডাকে। কি ডাকে? বাবা। যদি মা বাপ ডাকতো মানতাম। বাবাও মা ডাকে, মাও বাবা ডাকে, দাদাও বাবা ডাকে, দাদিও বাবা ডাকে, ফুলও বাবা ডাকে, ফুরিও বাবা ডাকে, নাতিও বাবা ডাকে, নাতিনও বাবা ডাকে। ডিজিটাল বাবা। আমার হুজুর একটা গল্প কইতো, কইতাম নি? আমার কথা কয় না। এক মা তার ফুলার লেগে গেছে ভান্ডারি বাবার কাছে। ফুলার পরের দিনে পরীক্ষা, 500 টাকা নোট দেখো বাবার কাছে দোয়া চা। ফুলা চিন্তা করলো, মা যেহেতু বাবা ডাকছে, মার বাবা ফুলার কি দরখুরি মতো জিবা নমাতে কাওয়া কাদের লোক। বলেন মার বাবা হইলে ফুলার কি? আরে দাদা না 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 কি? তো ছেলে নানা কয়ে 1 টাকা দিয়ে হাত বাড়াইছে, মা কোনিতে কোথাও না 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 বাবা ডাক, বাবা ডাক। ছেলে তো মহা বেরাস, মা বাবা ডাক কি আই কেনে ডাকুম, যাক বাবা সামনে এনে তর্ক হরণ্য যাইব। টাকা দিয়া বাবা আর কালিয়া পরীক্ষা, একখানা দোয়া করতো। বাবা দোয়া কইরা বিদায় করে দিছে। চিটাঙ্গা ভুয়া, আপনাদের এই যে ফটিক শ্রেণীর ভুয়া, পীরের বাউন্ডারি বারইয়া মার হাতও দিয়ে ফুলা ডাক দে, আফা ও আফা। বাবার বাড়িটা কেন সুন্দর ন? মা ডাক দেখো, বেয়াদব ছেলে, এত বড় স্পর্ধা তোর, তুই মারে আফা ডাকস? আম্মা হিসাব তো তুমি মিলাইছো। কেমনে? তুমি একটু আগে যে বেড়ারে বাবা ডাকছো হেরে আমারে বাবা ডাকাইছো, তার মানে তুমি আমার আফা লাগো। আছে না নাই?
হয় না নয়? আরে মার 22 দিই বা হয়, মারও বাবা ফুয়ারও বাবা, তাহলে ভাই বোন হয় না? এইরকম বিয়াদ হইল এই বান্ডারে যায়। কথা বলেন না ঠিক কিনা জোরে কান? অথচ দেখেন একটা মাসালা বলি, হুজুর আছে ভুল করলে আমার শুধরাই দিবে। তাম দুনিয়ার সমস্ত নবীদেরও তাম দুনিয়ার সমস্ত মুসলমানের রুহানি পিতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কোন সাহাবী নবীর সামনে দাঁড়ায়া ইয়া আবি বলে ডাকেন নাই, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। সত্য না মিথ্যা বলেন? কোন সাহাবী নবীর কে কোন ইয়া বাবা ইয়া আবি, কইছে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি আবি ও উম্মি, ইয়া নবী আল্লাহ ফিদাকা আবি ও উম্মি। এইভাবে নবীরে আল্লাহ প্রদত্ত শব্দ দিয়ে শব্দ চয়ন করতেন। আজকে এই ভণ্ডরা মাও বাপ ডাকে, ফুলাও বাপ ডাকে, দাদাও বাপ ডাকে, দাদিও বাপ ডাকে, সবাই নিয়ে বাপ দেখাইয়া এটা শুধু খাওয়ার দান্দা। আর ভাই কথা বলেন না ঠিক কিনা? আমি আস্তে আস্তে ভিতরে ঢুকলাম, সবাই মনে করতেছে আমিও একজন বাবা, আমারে মনে মনে করে আমি আর কিছু কইটই না, মনে মনে ইস্তেগফার করতেছি, আল্লাহ যদি সিন্নালা তো আর বাইর যাওয়ান লাগতো না। গিয়া ভিতরে গিয়া দেখি আল্লাহর কোরআন সামনে, এই যে কোরআন শরীফটা সামনে, মাহফিলে কথা বলছি, মিথ্যা বললে আল্লাহ জবান বন্ধ করে দিবেন। মাইজবান্ডারি ফিরের ওই যে উত্তর দিকে যে বিল্ডিং, এই বিল্ডিং এ বড় বড় লোকদের কিনে মুরিদদের কিনে মিটিং করা ফির বের হয়েছে, কি নাম আমি কইতে পারি না, তবে টুপিটা হইল কিস্তি টুপি। আবার মাইজবান্ডারের সিল আছে, দেখেন না আপনার এদের টুপি? এই সিল প্রথম পীর বের হইয়া আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ কবরের পশ্চিম দিকে যে কবরটা, এই কবরের দেওয়ালের মধ্যে ফিরে প্রথম কপাল লাগে সেজদা করছে। তার দেখা দেখি সবাই কবরে দিরা এরকম সুমা দেওয়ার প্রণাম করে। এই হলো তাদের শিরিক শুরু। এরপরে রাতের 2টার পরে শুরু করছে কাওয়ালি গান, ফিরটারে মাইজে বয়া বেড়া বিড়ি গুল করে বইয়া ডুল তবলা লইয়া এবার বাবার নামে গান গা। শুনবেন নি না? আপনারা মজা লাগতেছেন আজকের কথা, শুনবেন নি? কি গান গা? গান গেতেছে, ওরে বাবা জগত সংখ্যা ভান্ডারে দিয়েছ দেখা, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খুদা। একটু জুড়ে চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। পীর রেবিলে কেউ বলে মুস্তাফা, কেউ বলে হুবহু খুদা। এবার ইমানের আওয়াজে জুড়ে বলবেন যে এই বেয়াদবরা পীরকে রাসূল বলে, পীরকে খুদা বলে, তারা মুসলমান না বেঈমান। আর বেঈমান কখনো সুন্নি হতে পারে না। এরপরে আরেকটা গান গেছে কয়লাই, এই অকল নমতে হইম না কফানির নিচে মোমের বাতি, মোমের বাতি মিলে ফানির নিচে। গাজা হইরা কথা, কি হইরা কথা? গাজা চিনেন তো? এরা গাজার নাম দিছে সিদ্ধি। গাজার নাম কি দিয়ে? আবার কি করছেননি, যদি খাও সিদ্ধি বাড়বে তোর বুদ্ধি। গাজা খাইলে সিদ্ধি খাইলে কি বুদ্ধি বাড়ে শুনবেন? সিদ্ধি চিনেননি আপনারা? তার মানে আপনারাও। আমার এলাকার এক ছেলে মাজারে গিয়া সিদ্ধি খাইছে, গাজা খাইছে, সিদ্ধি খাইয়া মাতলামি করে বাসায় ঢুকছে। বউ ঘরের দরজা খুলে গেছে, দরজা খোলার পরে মাথা ঘুরতেছে। বউ ডাক দেখো মাজারে গেছে আল্লাহ বিল্লাহ করতা, গাজা খাইয়া মাতলামি করে কেন? হে বউর জবাব দে, মাইও গো আমার মাথা ঠিক নেই। গাজা খাইয়া সিদ্ধি খাইয়া বউরে কি ডাকছে? একটু জোরে কর না। পেছন থেকে মা দুধ দেয়, ও ফুত ও ফুত, তুই কইলি কি কইলি কি? তুই বউরে মা ডাকলি কেমনে? আফা বুঝতাম পারি নাই। বলেন বউরে ডাকছে আর মারে ডাকছে, বুদ্ধি রইছে না গেছে? কথা কয় না। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে না, বুদ্ধি যায়। ওই যে মাঝবান্ডার একটা ভক্ত আছে আমাদের লাকসাম এলাকার, নাম মইনুদ্দিন, হেতে আবার ফতোয়া দিছে 2.25 গাঁজা খাওয়ান জায়েজ। তো তারা জিজ্ঞাসা এটার দলিল কি? ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। কেমন বিয়াদব! ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান বলে গাঁজা খাওয়ার দলিল। এগুলার ওষুধ হইল ফিডা। বলেন এই বদমাইশগুলোর ওষুধ কি? এগুলোর ফতোয়া দিয়ে আপনি পারতেন না তো, কারণ এগুলো সাফার জোর বড়। এরা আছে ফসা যুক্তি, আর আমাদের আছে কোরআন আর সুন্নাহ। কথা বলেন না ঠিক কিনা জোরে কোন? ওখানে
নিচে মোমের বাতি জ্বলবে তো সে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ইমান রইছে না গেছে? এই বেঈমান মার্কা এই ভান্ডারীদের প্রমোট করে জাহাঙ্গীর হুজুর নূরে বাংলা বয়ানি, সুতরাং আলম নামের কলঙ্ক। জুলাই বিপ্লবের পর আমরা ঘোষণা করছি এই রকম বেয়াদব মার্কা আলেমদের ওয়াজ আর বাংলাদেশে চলতে পারে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যখন নবীর দুশমনদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে তিনি যখন যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি যখন বলেছিলেন বাংলার জমিনে কোন নবীর দুশমন থাকতে পারবে না, তখন বয়ানির মতো বেয়াদব হুজুরকে নিয়ে গালাগালি করেছিল। সত্য না মিথ্যা? তার মানে এরা শাহবাগী, এরা কোন বাগী? আর আমাদের বাগ হচ্ছে মদিনা। বলেন উলামায়ে দেওবন্দের বাগ মদিনা, বলেন বলেন আমাদের বাগ, আর এদের বাগ হইল শাহবাগ। শাহবাগের নায়কের নাম হইল ইমরানের সরকার, নায়িকার নাম লাকি, পুরস্কার 3টা, একটা বিরিয়ানির ফেটলা, আর একটা 500 টাকার নোট, আর রাতের বেলা একটা মাগি। এই ছিল শাহবাগীদের ট্রেডিশন। আজকে আফাও নাই, শাহবাগীরও জোরে জোরে আছে। আজকে আপনারা ভিডিও দেখছেন, একটা জয় বাংলা করছে আর ফুলি পিছে জয় বাংলা দিয়ে ভাষা লাল করে ভালাইছে। এই আওয়াজ আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশে এখন একটা আওয়াজ উচ্চারিত হবে, সেটা হচ্ছে আল্লাহু আকবার। বলো আমার এই দেশের স্লোগান কি হবে? জোরে বলো, জোরে ইমানের সাথে বলো, আমাদের দেশের আওয়াজ কি হবে? হিন্দুদের কোন স্লোগান বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান হতে পারে না। জয় শ্রীরাম ভারতে চলবে, বাংলাদেশে চলবে না। হরে কৃষ্ণ হরে রাম ভারতে চলবে, বাংলাদেশে চলবে না। বাংলাদেশের রাজপথে একটা আওয়াজ হবে, সেটা হচ্ছে আল্লাহু আকবার। তোমরা কি আল্লাহু আকবারের জন্য জীবন দিতে রাজি আছো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও। এইরকম পীরের নামে ভণ্ডামি আর বাংলাদেশে চলতে দেওয়া যায় না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পর্দা ফরজ, কিন্তু এদের মতো পর্দা নাই। পর্দা তো নাই নাই, বরং এদের আকীদা কি শুনবেন? কথা বলেন না কেন? কোন মুরিদ নি যদি পীরের লোকে হুতে, আর কোন রকম যদি পীরের থেকে বাচ্চা নি, তারা হেতে বলে বেহেশতি। এটা কি বেহেশতি না বদমাস? যেরকম বেহেশতি না বদমাস? এটার নাম দিছে বিনা সুতার কালেকশন। এই কালেকশনে বলে সুতা লাগে না। আমি আপনাদেরকে বাংলাদেশের শত শত উপমা দিতে পারবো যে এই ভান্ডারীদের পীররা মুরিদের বাইক গিয়া বউলে হত্যা বাচ্চা দিয়া বাইতে বইছে, অথচ পর্দা হচ্ছে ফরজ বিধান। এই ফরজ বিধানকে অস্বীকারীরা বেঈমান। কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার চাইতে সুন্দর চেহারা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কার কথা? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কবির কবিতা পড়তো না আল্লাহর কোরআন পড়তো? যেই মাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাসের কানে কোরআনের আওয়াজ, নবীর কণ্ঠের আওয়াজ গেছে, সাদ বলে হ্যাঁ এই কথাই সত্য কথা, এতদিন যা করছি আর শুনছি সব মিথ্যা। হরে কৃষ্ণ হরে রাম সত্য না মিথ্যা? মূর্তি সত্য না মিথ্যা? মন্দির সত্য না মিথ্যা? কেন? এগুলো মানুষের বানানো, আর আল্লাহর বিধান আল্লাহ প্রদত্ত। বলেন হিন্দুদের মূর্তি এটা কি আল্লাহ না মানুষের বানানো? ডরখরি মাথাও না বা মূর্তি কি মানুষে বানায় না মানুষে মূর্তি বানায়? কি দিয়া বানায়? মিডি মিডি কি দিয়া? মিডি দিয়া বানা। ফার্স্ট ক্লাস মানুষ না থার্ড ক্লাস মানুষ। কথা বলেন না, ঠিক কিনা? উপরে রং টং দিয়া সাজাইয়া, পিছে বাঁশ দিয়া ঠিকা দে। এরপর উনি খেদিছে 10 হাত লই এমনি। হিন্দু রাহের সামনে প্রসাদ দে, খাবার দে, মিষ্টি দে, এরপরে দে ফল ফ্রুট। মূর্তি খায়নি? মূর্তি কয়েকজন খা খায়?
কে খায়? হিন্দুরা চলে গেলে ওই ব্রাহ্মণ নামক বাটপাটি বাক কইরা কইরা খায়। হয় না? না সত্য না মিথ্যা? জোরে কন। আরে বাবা এর মূর্তির কোন স্টেশন নাই। ওই যে জেলখানার ভিতরে আমি কাজ করছি, এক হিন্দু জিজ্ঞাসা, কিরে আমাদের আল্লাহ তো একজন, তোদের দেবতা কয়জন? মাত্র 33 কোটি। আচ্ছা হুজুর, এখন তো একজন যদি 5,000 বার জন্মগ্রহণ করে 33 কোটি খুদার নাম মুখস্থ করতে পারবো? আমাদের মালিক কত শালীন, আমাদের মালিক কত মার্জিত, আমাদের মালিক কত ইজি। খালি মুগ্ধা আইলি চলে আল্লাহ। বলেন আমাদের মালিককে জুড়ে, তিনি কয়জন? জুড়ে বলেন না, তিনি কয়জন? যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতেন আল্লাহ বলতে পারতেন না, রাম 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 ভগবান কইতেন। আমরা যা আল্লাহ বলতে পারি এটা আমার মালিকের সবচেয়ে বড় দয়া। বলো আল্লাহ, জুড়ে জুড়ে চিল্লিয়ে বলো না, বলো বলো জুড়ে কও আল্লাহ। বলো আমাদের মালিককে, জুড়ে কও আমাদের মালিককে। হ্যাঁ, এটা ইমানের সফলতা। এর চেয়ে বড় মজার ডাক আর নাই। এই ডাক মহব্বতে দিলে ফেসনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন এই নামেই তো মানুষের অন্তরে, ইমানদারের অন্তরে শান্তি প্রবাহিত করে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী দন দৌলত দিয়া অন্তরের প্রশান্তি আসে না। শুধুমাত্র অন্তরের প্রশান্তি আসে একটা শব্দ দিয়া, এই শব্দ হচ্ছে আল্লাহ। দূরে ডর করি মাথা না, বলো 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 আল্লাহ, বলো বলো। হ্যাঁ, এই আল্লাহ। যখন নাকি সাদ ইবনে আবি ওয়াক্কাস কহা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাও সুন্দর, কথাও সত্য, বাণীও সত্য, মূর্তি মিথ্যা, সুতরাং আমি আর মিথ্যা ধর্মে থেকে লাভ কি? রাসূলকে ডাকতে বলে, গো হাবিবি, ইয়া হাবিবি, আপনার হাতটা বাড়ান আর আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম দর্শনেই সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে। কিন্তু মুসলমান যে হয়েছে মারে কয় নাই, মার কাজ করে, সুযোগ পাইলি নবীর কাছে আইয়ে নবীরে দেখে, নবীর থেকে আমল শিখে, কোরআন শিখে, নামাজ শিখে, রোজা শিখে, জিকির শিখে, ফিকির শিখে আবার বাড়িতে যা মার কথা শুনে। এরকম আদান প্রদানের মধ্যে একদল মুনাফিক গিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের মারে ডাক, দেখো ও সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা, তোমার সন্তান তোমারে কেমন মানে? জগতে এমন মাননেওয়ালা কেউ নাই। মিথ্যা কথা বলছে, তুমি মিথ্যা বলেছ। তোমার সন্তান তলে তলে কি কাম করছে শুনছো? কি কাম? মুহাম্মদের কাছে গিয়া তোমার সন্তান কলমা পড়া বেদিন হয়ে গেছে। ১,৫০০ বছর পূর্বে আমার নবীর হাতে যারা কলমা পড়তো, আরবের বেঈমানরা কইতো, ওই দেখছো মুহাম্মদের হাতে কলমা পড়া বেদিন হয়ে গেছে। এটা ছিল উল্টা গোড়া। অথচ কলমা পড়লে বেদিন হয় না, ইমানদার হয়। এটা হলো সাফাবাজি। কি বাজি? বলেন কলমাওয়ালারা ইমানদার, বলেন কলমাওয়ালারা, আর বাকি সব বেঈমান। কথা বলেন ঠিক কিনা? জোরে কন। মুহতারাম হাজিরিন, বড় মজার কথা। মা যখন শুনছে, কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না, আমার সন্তান কখনো আমার না জিগায় এই কাম করতে পারে না। জিগাও। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাকছে। মনে রাখবেন যে একবার মুহাম্মদ রাসূলুল্লাহর দর্শন পেয়েছে, যে একবার মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে কলমা পড়েছে, তার জীবন গেল মিথ্যা বলে নাই। এটা ছিল সাহাবীদের শান। সুবহানাল্লাহ। আর আর মিছা কথা ছাড়া হতাই ন হই। বিগত 16 বছর হাসিনা আফা, আপনাদের হাসান মাহমুদ চিনেন তো? ওই যে নোয়াখালীর কাউয়া কাদের, ওই রাজশাহীর হানিফ ভাই টিভিতে আইলি ছোট্ট ছোট্ট বাচ্চারা কইতাছে, ওই যে আইসে রে মিছা কথা কইতো। 16 বছর একটা হেসা কথাও কই নাই। দজ গজ দিনের ভূত রাতে গাইটা, পরের দিন ব্রিফিং এ 100% স্বচ্ছ ভূত হয়েছে। হাসিনা মনে করছিল বাঙালিরা বুঝি বুকা, ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। বলেন ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। আল্লাহ বিএনপি দিয়ে ধরে নাই, জামাত দিয়ে ধরে নাই, ছাত্রদেরকে জাগ্রত করে দিছে। আমার কথা বলেন না ঠিক কিনা?
তার পেটুয়া বাহিনীর সামনে মুগ্ধ আবু সাইদরা এইরকম বুক পেতে দিয়েছে, ফরহাদরা বুক পেতে দিয়েছে, আমার সোনার বাংলাদেশের তামানেরা বুলেট গ্রহণ করেছে, কিন্তু হাসিনার পেটুয়া বাহিনীর সামনে আপোষ করে নাই। ফলশ্রুতিতে আফা এখন ইন্ডিয়া বল না, আফা খড়ে নৌমা তো গিললে আবার হইকে গেই মোদির বাড়িতে গিয়ে, মোদিরও বউ নাই, আফারও জামাই নাই, এই যে খাপে খাপে মিললি। ইনশাআল্লাহ আর এই দেশের চেহারা ওনাকে দেখতে দেওয়া হবে না। যদি বাংলাদেশে আসতে হয় 57 জন সেনাবাহিনী অফিসার হত্যার জন্য বিচারের জন্য আসতে হবে। যদি আপনি আসতেই চান, শাপলা চত্বরে কেন মারছেন তার জবাব দেওয়ার জন্য আসতে হবে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আমরা খুনের রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আগামীর বাংলাদেশকে আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। হ্যাঁ, আমার হাদি ভাই রক্ত দিয়ে তা প্রমাণ করে গেছেন। হাদির মিশন ছিল 2টা। হাদির মিশন দরখরি মাতো ছেলেরা বলো, হাদির মিশন 1 নম্বর মিশন, তার স্লোগান ছিল ইনকিলাব। বলেন, তার স্লোগান ছিল। 2 নম্বর তার স্লোগান ছিল রাষ্ট্র হবে ইনসাফের রাষ্ট্র। কথা বলেন না, ঠিক কিনা জোরে কান। এই দেখেন, ক্ষমতার জন্য বিএনপি জমা তখন কামড়া কামড়ি লাগছে। তোমার কথা কন না, ঠিক কিনা। এক দলের মতো কইরা যা যা খুশি করতেছে। আমরা বলি বিভাজনের রাজনীতি আর দেখতে চাই না। আমরা আগামীদের ঐক্যবদ্ধ রাজনীতি দেখতে চাই, যে রাজনীতির জন্য রক্ত দিয়েছে আমাদের ভাই উসমান হাদি। এই ইনসাফের রাষ্ট্র কায়েমের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আবার বিপ্লব যদি করতে হয় আমরা ঘটাতে রাজি আছি ইনশাআল্লাহ, কিন্তু কোন চোরের হাতে রাষ্ট্র দিতে রাজি নাই। আগামীতে যে ভোটের জন্য আসবে তারা দাঁড় করে বলবেন দাঁড়ান, যদি টাকা দেয় বলবে টাকা রাখেন, টাকা দিয়ে আর দেশে ভোট চলবে না। ওমা কথা কয় না, বলেন টাকা দিয়ে আর দেশে ভোট। আপনি ভোট নেবেন আগে ওয়াদা করেন পার্লামেন্টে গিয়ে কোরআনের পক্ষে কথা বলবেন কিনা। আগে ওয়াদা করেন পার্লামেন্টে গিয়ে আমার নবীর পক্ষে কথা বলবেন কিনা। আগে ওয়াদা করেন পার্লামেন্টে গিয়ে নির্যাতিত মুসলমানের পক্ষে কথা বলবেন কিনা। যদি বলেন সেলুট, না হইলে যান যার যার বাড়িতে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আর জুলুমের রাজ্যে আমরা ফিরে যেতে চাই, জুলুম না চাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বলেন আগামীর বাংলাদেশ হবে, জুড়ে বলেন ইসলাম ছাড়া পরিবর্তন সম্ভব। পশ্চিমা আইনে আছে ধোঁকাবাজি, আর আল্লাহর কোরআনে আছে ইনসাফ। বৈষম্য মুক্ত রাষ্ট্র করতে হলে কোরআনের আইন ছাড়া কোনো বিকল্প হতে পারে না। এই জন্য আমাদেরকে কোরআনের পক্ষে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? কে কে হাত উড়ে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলো কোরআনের জন্য কবুল করো। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই বুটের লেখা টাকা খাইবেন? আমি একটা ফতোয়া দিই, ভুল হইলে ওনারা কইব। বুট আমানত। বলেন বুট, জোরে বলেন। আর আমানত যারা টাকা দিয়ে বিক্রি করে তারা মুনাফিক। মুনাফিকের ঠিকানা জাহান্নাম। তুমি বুট বিক্রি করলা না, তোমার ইমানদারে বিক্রি করলা। কথা বলেন ঠিক কিনা। যারা বুট বিক্রি করো তোমরা বোকা। বলেন বুট যারা বিক্রি করে ওরা কি? তুমি খাইবা 1 রাত, নেতা খাইবা 5 বছর। সুরের নেতা সুরিও, ঘুষখোর নেতা ঘুষখোর হয়। তোমার কথা বলি না, ঠিক কিনা জোরে কান। আরে বেটা 1 রাতের 1000-এর জন্য তুমি আমানত বেচ না, আর তোমার রাষ্ট্রটারে খুলে খুলে খাইব ওই বদমাইশ নেতা। বলেন টাকার রাজনীতি আর বাংলাদেশে চলবে? বলেন চলতে দেওয়া হবে? আগামীর রাজনীতি হবে ইনসাফের রাজনীতি, বৈষম্য মুক্ত রাজনীতি। আদালত হবে ধনী গরিবের জন্য এক সমান, সরকারি দলের জন্য এক, বিরোধী দলের জন্য আরেক। এইরকম আদালত আমরা আর দেখতে চাই না। যে আদালতে রাষ্ট্রপতির জন্য যেমন, সাধারণ নাগরিকের জন্য হবে তেমন। কথা বলেন না, ঠিক কিনা? এমন আদালত কায়েম করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দেখো, বাবা আমি বিশ্বাস করি না। মানুষে কয় তুমি নাকি মুহাম্মদের কাছে যাও। কথা কি ভুলে গেছেন? অসুবিধা হইতেছে? সাইরা দেমু? চলবে? কতক্ষণ?
সারা রাত, এটা বুঝি কথা? ইনশাআল্লাহ যতক্ষণ চলবে ততক্ষণ আসি আল্লাহর জন্য। বলেন কার জন্য? জোরে কান। আমি দেখেন, আমি চট্টগ্রামে ওয়াজ করতে ভালোবাসি, কারণ এই মাটিটার মধ্যে ইনসাফের গ্রাম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা। বাংলাদেশ প্রথম স্বাধীনতা অর্জন করছে যে ভূমি, এই ভূমি হচ্ছে চট্টগ্রাম। সুতরাং আগামীতে ইসলাম আসলো প্রথম আওয়াজ উঠবে চট্টগ্রাম থেকে। এই চট্টগ্রামের যুবকরা ইসলামের জন্য প্রস্তুত আছো? তারা হাত ধরে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো। আমার ভাই আহমগীর বিন কবির, এই তোমাদের অন্তরের ঘুমন্ত ইমানি সত্তাটা জাগানোর জন্যই তিনি সঙ্গীত বলে থাকেন। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি সঙ্গীত বলেন না, তিনি অপসংস্কৃতিকে রুখে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বলার জন্য তিনি সঙ্গীত বলে থাকেন। তিনি কেমন 13 কেমন 12 এক সঙ্গীত দিয়ে গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিলেন, হাসিনার ভিতকে নাড়িয়ে দিয়েছিলেন। হাসিনা ভয়ে শেষ পর্যন্ত এই কণ্ঠকে স্তব্ধ করার জন্য জেলখানায় ঢুকাইছিল। বাড়ি গাড়িলে আমরা জেল খাটি নাই। আবার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বলতেই জেলে গেছি, আবার কথা বলতে বলতেই বের হয়েছি। আমরা আসি, আফা নাই। আরা আসি, আরা আফা। যে স্লোগানের মাধ্যমে আফা ভারত গেছে, এই স্লোগানটা উঠছিল চট্টগ্রামতে, বহুত খাইও আর ন খাইও। স্লোগানটা কি বলেন? দরকারি মাত্র না বলেন। এই চট্টগ্রামের স্লোগানের মাধ্যমে আফাকে ইন্ডিয়া যেতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন বলেন ঠিক কিনা বলেন। আগামীতে চট্টগ্রাম থেকে আরেকটা আওয়াজ উঠবে, বহুত হয়েছে, আর কোন ইজম চাই না। আগামীতে একটা ইজম চাই, যে ইজমের নাম হবে কোরআন। বলেন কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লামা মহিবুল্লাহ বাবুল যেখানে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। ডাক দেখো মা, যা শুনছো সত্য। এতদিন মিথ্যা ধর্ম মানতাম, এখন সত্য ধর্ম মানি। এতদিন নিজের বানানো খুদারে মানতাম, এখন আমাদেরকে যিনি বানাইছে তারে মানি। মা কফুলা, কামরা ভালো করছো না, জীবনে আমার কথার উল্টা কোনোদিন কাজ করো নাই। আমি তোমার হুকুম করলাম, আজকের পরে তুমি আর মোহাম্মদের কাছে যাইও না। সাদ ইবনে আবি ওয়াক্কাস মারে ডাক দেখো, মা আমার এই জীবনে কোনোদিন তোমার একটা হুকুম অমান্য করি নাই, কিন্তু আজকে যে হুকুম করছো গো মা, জীবন গেল তা রাখতে পারবো না। এর নাম সাহাবা। এর নাম বলেন সাহাবা, বলেন সাহাবা, বলেন সাহা জুড়ে সাহা সাহা। হ্যাঁ, এর নাম সাহাবা। মা সব্যনার, আমার ফুলারে মোহাম্মদের জাদু হয়েছে। এবার মা উল্টা পথে গিয়ে ডাক দেখো, বাবা আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি তোমার মা, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের দরবার না সারবা ততক্ষণ পর্যন্ত মুখে কোনো খাবার গ্রহণ করব না। আমি অনশন করলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। একদিকে মার জীবন, অন্যদিকে নবীর কদম। নবীর কদম ধরলে মা বাঁচবে না, মারে বাঁচাইতে হলে নবীকে ছাড়তে হবে, নবীকে ধরতে হলে মাকে হারাতে হবে। কি করবেন? ফয়সালা কার কাছ থেকে নেবেন? দ্বিতীয়বার চিন্তা না করে বাড়ি থেকে দূর দিয়া নবীর দরবারে এসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রসুলের দরবারে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি এমন এক সংকটে পড়েছি, না আমার মাকে হারাইতে চাই, না আপনাকে হারাতে চাই। আমার মা মুশরিকা আমাকে বলেছে, যতক্ষণ আপনার দরবার না ছাড়বো ততক্ষণ পর্যন্ত কিছুই খাবে না। বলেন ফয়সালা দেন, আপনার এখানে থেকে যাব, নাকি মাকে হারাবো, নাকি মাকে বাঁচাবো, নাকি আপনাকে ছাড়বো? নবীও কথা বলে না কেন? নবী আন্দাজি কথা বলেন না, মনসুর উপর ভরসা করে। আমাদের নবী কথা বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের নবী ততক্ষণ কথা বলে না যতক্ষণ না আল্লাহ ওহী নাযিল করেন না। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে ওহীও আসে না, নবীও বলে না, সাদও যায় না, মাও খায় না। দেখেন, ওহীও আসে না, নবীও বলে না, সাদও যায় না, মাও খায় না। এই সংকট চলতে একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পরে আল্লাহ তাআলা ফাজা জিবরাইল, আমার নবীর দরবারে জিবরাইল পাঠাইছেন সূরা আনকাবুতের এই আয়াতটা দিয়া। ডাকদা বলে, ও জিবরাইল, সাত সহ কিয়ামত পর্যন্ত নবী মানতে গিয়া এইরকম মা বাবার প্রতিবন্ধকতার শিকার যারা হবে তাদের সমাধান লক্ষ্যে আমি আল্লাহ এই আয়াত নাজিল করলাম। কোরআন, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, এই আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত। কোরআন নড়বে না কিয়ামত পর্যন্ত, এই আয়াতও টলবে না কিয়ামত পর্যন্ত।
পর্যন্ত, কোরআনের বিধান অক্ষুণ্ণ থাকবে কিয়ামত পর্যন্ত, এই বিধানও থাকবে কিয়ামত পর্যন্ত। যাও আমার নবীর পরে শোনায় দাও, নবী যেন সাত সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নবীর আশিকদেরকে বলে যেতে পারে। হযরত জিবরাইল এসে রাসূলকে সালাম আনতে ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ইলাইয়া মারজিউকুম। আমি আল্লাহ ওসিয়ত করলাম, নসিহত করলাম প্রত্যেকটা সন্তানকে, তারা যেন আপন আপন মা বাবার কথা মেনে নেয়, আপন আপন মা বাবাকে সম্মান করে, ইজ্জত করে, মা বাবার হুকুমগুলো পালন করে। কিন্তু ওই সমস্ত হুকুম না, মা বাবা যদি ওই ব্যাপারে তোমাদেরকে বলে যে তোমরা আল্লাহর বিরুদ্ধে শিরক করো, ফালা তুতিউহুমা, এই ব্যাপারে মা বাপকে মানা যাবে না। ইলাইয়া মারজিউকুম, ঈমানের ক্ষেত্রে, আল্লাহ মানার ক্ষেত্রে, নবী মানার ক্ষেত্রে মা বাপ যদি প্রতিবন্ধক হয়, মা বাপ ছাড়ো, আল্লাহ রাসূল ধরো। এর নাম ঈমান। বলেন এর নাম কি? বলেন জোরে বলেন, এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? ঈমানের মূল্য নাই, এই জন্য 10 টাকা দিয়ে আমরা ঈমান বিক্রি করি। আমাদের কাছে ঈমানের মূল্য নাই। ঈমানের মূল্য কত সাহাবীদেরকে জিজ্ঞাসা করো। বললেন ফালা তুতিউহুমা, মা বাবার সব হুকুম মানা যাবে, আল্লাহ ছাড়ার হুকুম মানা। মা বাপ যদি কেউ বান্দারিরে সিজদা কর, বলেন না ভাই বলেন, মা বাপ যদি কেউ বান্দারির কথা মতো নামাজ ছেড়ে দে, হ্যাঁ মনের নামাজ বড় নামাজ, এটা মেনে নেবেনা যাবে? কেন? রসুল নামাজ দিয়েছেন দৈনিক কয় ওয়াক্ত, এরা জাহিরি নামাজ না হইরা এরা বলে বাতিনি নামাজ পড়ে। তো আমি কই বাতিনি খাওয়ান খা, বাস্তব না খায়া বাতিনি খাওয়ান খা। ওই যে আমার বদ্দায় এক কান কন্টেন্ট বানাই বদনা বাবা, ওমা বানান নাই। আমি একটা বদনা বাবা পাইছি, ওই যে সিআর হাসপাতালের ওই পাশে, বাবার নাম বদনা বাবা। বদনা চিনেননি? আরে ভাই কথা কোন বলেন না কেন? এই যে একটু আগে বাথরুম করছি, গিয়া দেখি ওখানে বদনা আছে, লুডা। আচ্ছা বদনা থাকে কোথায়? এখনই তারা কবরে গিয়া বদনা ঢুকি, আর যত কুরআন সওয়াল আছে সব বদনা বাবারে খাওয়া। আচ্ছা আপনারা বলেন তো, এই যে বান্ডারি বাবারা যারা কবরে, এখানে গরু নিলে বাবারা খায়নি? সবই বাটপার মিল্লা খা, কথা না ঠিক কিনা জোরে কন। আচ্ছা কবরে যারা গেছে তাদের খাওয়ানোর কোনো বিধান আছে? তো যারা খাইতে পারে না তাদেরকে দাও কেন? যেখানে নবীর মেহমান রাখা মাদ্রাসা, ওখানে না দিবা। তোমার কথা সত্য না মিথ্যা জোরে কন? এই যে নবীর মেহমান হলো মাদ্রাসার ছাত্ররা। আরে ভাই কথা বলেন না কেন? বলেন নবীর মেহমান কারা? ওদের খাওয়ান লাগেনি? পড়তে হইলে লাইট লাগেনি? আরে ভাই পড়তে হইলে বিল্ডিং লাগেনি? তো দিবা তো ওখানে, তো যারা কোটি কোটি টাকার মালিক এদেরকে দাও কেন? দেখেন কবর পূজারীরা 1000 কোটির মালিক হইল, ভিক্ষা ছাড়ে না, এরা হইল জাতীয় ভিক্ষুক। মাদুর বলেন না ঠিক না? প্রত্যেকটা কবরের সামনে একটা বাক্স, আর এটা কি? এই মুড়া মোমবাতি, এই মুড়া বাঁশের মতো লম্বা। আমি একবার গেছি, গিয়া দিই সর্বনাশ, লম্বা লাঠি খাড়া করে রাখছে। আমি কই মারামারির জন্য গুলি লাগছে। তো লোকে টরেছে, বাবা এটা কি? বাবার নামে মোমবাতি। গিয়া দিই বাবার কবরের লাইটের অভাব নেই, এক লাইট 1000 পাওয়ারের লাইট, ঝাড়বাতি অভাব নাই, আলুর অভাব নাই। এরপরে কোনার মধ্যে মোমবাতি ধরাইছে। আচ্ছা এটা বলেন কাজে ধরাইছে না অকাজে ধরাইছে? আর অকাজের কাজ কি মুসলমানের কাজ না শয়তানের কাজ? এগুলো সব শয়তানের প্রতাত্তা। একটু জোরে বলেন না ঠিক কিনা জোরে কন। আচ্ছা আরেকটা কথা সত্য করে বলেন, যদি তাম পৃথিবীর সমস্ত লাইট কবরের উপরে না জ্বালাই, কবরের ভিতরে কয় কেজি আলু যাইব? কথা কয় না, কবরের ভিতরে কোন আলু যাইব? তো জাল লেগে মোমবাতি ধরাইলা, হে বাবা একটু খাইল না, ধরাইলা কি লিগা? কপাল পোড়া। কথা বলেন না ঠিক কিনা জোরে কন। এতটুকু আয়াত যখন আইছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিল শান্ত প্রকৃতির সাহাবী, যখন শুনছে ফালা তুতিউহুমা ইলাইয়া মারজিউকুম, মা বাপ যদি আল্লাহ ছাড়তে বলে, নবী ছাড়তে বলে, এই কথা মানা যাবে না, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দৌড় মারছে বাড়িতে, গিয়া দেখে মা 3 দিন না খায়া পেটের চামড়া লেগে একাকার হয়ে আছে, শ্বাস আসে আর যা। হায় রে এমন অবস্থা, মার চেহারার দিকে তাকানো যায় না। হযরত সাদ মার শিওরে দ্বারা ডাক, দেখো আম্মা আপনি না কি কইছিলেন, আমারে না কি কইছিলেন?
মা মনে করছে এই বুঝি আমার ছেলে মোহাম্মদকে ছেড়ে আসছে, ফুরফুরে মেজাজ নেই। ওইটা ডাক দেখো, আব্বু আমি কইছি সারা জীবন তো তুমি আমার হুকুম মানছো, আজকেও অমান্য করবা না। আমি কইছি তুমি না বুঝা ফুলাফান মানুষ মোহাম্মদের কলমা গ্রহণ করছো, বাপ দাদা ধর্মের সুনকালি মারছো, অথচ আমরা লাত উজ্জা হুবল মানাতের পূজা করি। এটা আমাদের বাপ দাদাদের ট্রেডিশন। আমরা আল্লাহর গঠনে মূর্তি দিয়ে ভরে লেগছি, এরা আমাদেরকে খাওয়ান দেয়, কল্যাণ দেয়, অকল্যাণ দেয়, ইজ্জত দেয়, বেইজ্জতি করে, ক্ষমতা দেয়, ক্ষমতা থেকে নামা হাওয়া এবং হায়াত দেয়, মৌত দেয়। এই কথা তোমার মানতে বলছি, মোহাম্মদকে ছাড়তে বলছি। ডাক দেখো আম্মা এবার আমার ফয়সালাটা শুনবেন। মা ক ফয়সালা শোনার জন্যই তো 3 দিন ধরে খাই না। কি ফয়সালা? মা শুনো, একটা মানুষের একটা রূহ একবার বের হইলে সে মরে যায়। তোমার যদি 100টা রূহ থাকতো, 100টা একবার দিব তুমি বাঁচবা, আবার বের হবে তুমি মরবা। এবার তোমার ভিতর রূহ দেওয়া হবে, তুমি জিন্দা হবে, আবার বাইর হবে তুমি মরবা। এইভাবে তোমাকে 100 বার জিন্দা হতে দেখা বরদাস্ত করব, 100 বার আমার চোখের সামনে তোমার মৃত্যু বরদাস্ত করব, কিন্তু 1 সেকেন্ডের জন্য নবী ছাড়ব না। আল্লাহু আকবার। ফয়সালা চূড়ান্ত, দুনিয়া উল্টা যাবে আল্লাহ ছাড়া। আরে ভাই জোরে বলেন না, বলেন। দুনিয়া উল্টে যাবে আল্লাহ ছাড়া, মা বাপ ছেড়ে দেওয়া যাবে নবী ছাড়া। কেন? নবীর মহব্বত নিজের জীবনের চাইতে বেশি। এবার শেষ কথা, রেডি আছেন? আল্লাহর জন্য আওয়াজ করতে রেডি আছেন? আমার বাংলাদেশে কেউ যদি নবী না মানে আমরা তার বিরুদ্ধে কোনো রিয়াকশনে যাব না, কিন্তু এই দেশের বাউন্ডারির ভিতরে কেউ যদি নবীকে কটূক্তি করে তার জিহ্বা ছিঁড়ে ফেলে দেওয়া হবে, তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। নবীর দুশমনদেরকে বাংলাদেশে বসবাস করতে দেওয়া হবে না। এই আইনের নাম হচ্ছে ব্লাসফেমি আইন। বাংলাদেশের কনস্টিটিউশনে এই আইন করতে হবে, যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলবে, কটূক্তি করবে, আমার আল্লাহর সাথে আঘাত করবে, তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। রাজি আছো তোমরা? রাজি আছো? এই আইন যদি বাংলাদেশে প্রণয়ন না হয়, আমরা নবীর ইজ্জতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আবার শাপলার ইতিহাস কায়েম করব, আবার রক্ত দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু এই আইন আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। তোমাদেরকে বলি, নবীর জন্য রক্ত দিতে রাজি আছো? আল্লাহর জন্য গর্দান দিতে রাজি আছো? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলো তোমার নবীর জন্য কবুল করো। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আরো জোরে চিল্লিয়ে বলেন আমিন। বলেন নবীর দুশমন আল্লাহর দুশমনদের সাথে আপোষ চলবে, আর যখন আপোষ চলবে, আর যে সরকার আপোষ করবে তার ঠিকানা হবে হাসিনা আফার মতো। আফা গেছে যেই পথে উনিও যাবে। বলেন আফা গেছে যেই পথে উনিও যাবে। আর আমরা জয়ময় এই স্লোগান শুনতে চাই না, বাংলাদেশের স্লোগান হবে আল্লাহু আকবার। ইনশাল্লাহ শেষ হবে আলমগীর ভাইয়ের একটা জেহাদি সঙ্গীতের মাধ্যমে। না এখন সবাই যাই আছে, এখন জাহাজ না পেলে ওইতো না, ওইতো না, ওইতো না, দাঁড়াই যান, দাঁড়াই যান। শুনবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সারা রাত চলবে তো ইনশাল্লাহ? আপনারা থেকে আমি যাবো, সমস্যা নেই। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ একটু দোয়া করি, আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। আল্লাহ মৃত্যু পর্যন্ত তার কণ্ঠকে ইমানের জন্য শানিত করে দাও, বাতিলের বিরুদ্ধে আপোষহীন মনোভাব করে দাও। জি এখানে বসে বলবেন, এই ওই মাইকে লাইন দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, যত কম তত গম, আজ এই এনে পাওয়া নাই। একটা মাহফিল করিবেন না বলি এনে সর্বোচ্চ চেষ্টা কর্তৃপক্ষ করে যায়। তো আমি সুযোগ বিশেষ করে অনার এই নিজাম আমি অল্লাহ পদার পছন্দ করে হয়ে অন্য এলাকার তুলনায় ব্যতিক্রম কর্মী। এইটা এমন ব্যক্তি আজি প্রধান বক্তা যদি আল্লামা বাসার কাঞ্চি রাজি থাকিল মানুষের যোগ্য অন্য এলাকার মধ্যে একটু নেই শীতের ভিতর তোমার উদ্দেশ্য রোগ ডাক্তার খনিয়ান সহন আর বাস্তবিক উদ্দেশ্য যদি ওয়াজ হয়ে যায় তাহলে আল্লামা বাসার খান আর বিয়াগুলোর দিলুর রুচি সম্মত আকাঙ্ক্ষা অনুযায়ী গুরুত্বপূর্ণ বয়ান করছি
আরবিয়া গুনুর পরিচিত মজলুম আলেমে দিন আল্লামা গাজী ইয়াকুব উসমানী হাফিজাহুল্লাহ দুয়ব আর তালিমুল ইসলাম মাদ্রাসা সম্মানিত পরিচালক আত্মালয় দোয়া করিবেন ইনশাআল্লাহ। অসুস্থ। এরপরে মৌলানা আমিন সাহেব আনার মৌলানা মোহাম্মদ আলী সাহেব সহ এরা যারা সদস্য সকল আছে বিয়া কোনো শুকরিয়া আদায় যারা দেশত এবং প্রবাসত্ব সহযোগিতা করছি বিয়া কোনো ধন্যবাদ। একজন ছোট ভাই সাইমন অ্যাক্সিডেন্ট করছে বিয়া কোনো দোয়া করিবেন খাস করিয়ে অন্তরাত্ম বিয়া কোনো দোয়া করিবেন। আই এক লাইন আর বিয়াকু সঙ্গীত বানাইতাম স্যার দিয়ে আবেগ লইলে তবে গাইন নেওয়া পারি 2 লাইন আই শুনেছ। আমরা সকলে হাদি হব বুলেটের মুখে মোরা কথা কব। আমরা সকলে হাদি হব বুলেটের মুখে মোরা কথা কব। আমরা সকলে হাদি হব বুলেটের মুখে মোরা কথা কব। সত্যের ঝান্ডা বুকে নিয়ে সত্যের ঝান্ডা বুকে নিয়ে ময়দানে দরবার চালিয়ে যাব। সত্যের ঝান্ডা বুকে নিয়ে ইনসাফ কায়েম করে যাব। আমরা সকলেই হাদি হব বুলেটের মুখে মোরা কথা কব। বুলেটের মুখে মোরা কথা কব। আমরা সকলেই হাদি হব বুলেটের মুখে মোরা কথা কব। ইতিহাসের পাতায় রয়ে যাবে এমন নেতা কি আর জন্ম নিবে। ইতিহাসের পাতায় অমর হবে এমন নেতা কি আর জন্ম নিবে। সাহসে বুকে নিয়ে হিম্মত বুকে নিয়ে তার সাথে আমরা লড়ে যাব। আমরা সকলে হাদি হব বুলেটের মুখে মোরা কথা কব। ঠিক না বেটি? সর্বোপরি ইভেনে মোটামুটি আগামী হালিয়া ইনশাআল্লাহ বেশি গাইলি মিডিয়া আছে তো সারে দিব আর জিয়ান আর ওজোরে দিয়ে শেষ করে দিয়ে একখান খানানা কদিকে মন্তব্য আর গন্তব্য ন বুঝি মাইকুর আবার যতটুকু যার এই খোদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম প্রকৃত যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মাথার তাস আজীবন মাথার তাস হিসেবে থাকবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে রে যারা ফ্যাট ব্যবসা মাজার ব্যবসা শুধু আর গিনে করি ন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে আছে তারাও গিনে করে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমি চাই ওয়াহাবে সুন্নি থাকবে না আর দলাদলি। আমি চাই সবাই মিলে আল কোরআনের পথে চলে। আমি চাই ওয়াহাবি সুন্নি সবাই এবার এক হয়ে যাক কোরআনের ঝান্ডা নিয়ে একসাথে আন্দোলন চালাক। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলে পাক সমান ভাবে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলে পাক সমান ভাবে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের কোষায় যারা ঘুষ নিতে চাই দোহাত পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলে পাক সমান ভাবে। আমি চাই শিক্ষাঙ্গনে শুনব না আর গোলের অহংকার। আমি চাই নেতাদের থেকে মুক্ত পাবে শিক্ষার দ্বার। আমি চাই গদি বদলের পথা অভিনয় দূর হয়ে যাক। আমি চাই গদি বদলের পথা অভিনয় দূর হয়ে যাক। আমি চাই সংসদটা অসল হয়ে দুর্বাজা লাগ। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলে পাক সমান ভাবে। আমি চাই মদের আসর নেশার ডিব্বাই লাথি দিয়ে ফিরে আই মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে।
আমি চাই মদের আসর নেশার ডিব্বাই লাথি দিয়ে ফিরে আই মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে, আমি চাই করবে সদা, আমি চাই ধর্ম নিয়ে চলবে না আর দোলাদলি, আমি চাই ধর্ম নিয়ে দেশ নিয়ে চলবে না আর দলাদলি, আমি চাই চলবে না আর হাদির মতো কারো মাথায় এমন গুলি, আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই ননবাদ হলেও সকলে পাক সমান ভাবে, আমি চাই ওয়াহাবি সুন্নি খোদার কসম ঐক্য হবে, ঐক্য হয়ে এবার একসাথে আন্দোলন করিবে, আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই ননবাদ হলেও সকলে পাক সমান ভাবে, আমি চাই বদমাস গুলোর তাই কোলে দাও জোতার মালা, আমি চাই গুড়িয়ে দিতে নাস্তিকের ওই আস্তানা গোলা, আমি চাই বদমাস গুলোর তাই কোলে দাও জোতার মালা, আমি চাই গুড়িয়ে দিতে শাহবাগের আস্তানা গোলা, আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি, হাদিয়ার বস্তা নিয়ে আসে যারা নিরবধি, আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই ননবাদ হলেও সকলে পাক সমান ভাবে, আমি চাই ওয়াহাবি সুন্নি সবাই এবার এক হয়ে যাক, কোরআনের জান্ডা নিয়ে একসাথে আন্দোলন চালাক, আমি চাই দেশের স্বার্থে জামাতি বলেন কওমি বলেন সবাই এবার ঐক্য হবে, তাহলে খোদার কসম বাংলাদেশে শান্তি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি। হুজুর দোয়া করুন হুজুর। হুজুর জি একদিন আমরা একটু দোয়া করি, আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো। এই সংগঠনে যারা সদস্য আছেন শুধু একটা মাহফিল করলে চলবে না, দিন বদলের আন্দোলনে শামিল হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই সদস্য প্রত্যেককে তুমি মর্দে মুজাহিদ হিসাবে কবুল করো। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই বাবা নাই, জানি না কার মা বাবার কবরে জাহান্নামের কালো আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আল্লাহ এখন থেকে কিয়ামত পর্যন্ত আমাদের আব্বা আম্মার কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা অতদ অঞ্চলের গুরুস্থানে যত মুর্দার শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি তাদেরকে শিফায়ে কামিলা দান করো। আয় আল্লাহ অভাব তাদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণ হইতে উদ্ধার করে দাও আল্লাহ। মাওলাই কারীম এই মজমায় যত মুরব্বীরা হাত বাড়াইছে তাদের ঈমান আমাল বাড়ায়া দাও আল্লাহ। যত জওয়ানেরা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকটা জওয়ানকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। আয় আল্লাহ তাআলা
পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে, তাদেরকে আগে মেরা বানায় দাও। যাদেরকে সন্তান দিছ নেককার বানাও, যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দেওয়ার ফয়সালা করে দাও। হায় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। এই মাহফিলকে জড়িয়া করে যারা আসলাম, টাকা দিল, পয়সা দিল, আয় আল্লাহ তাআলা সংগঠনের যেই সমস্ত ভাইয়েরা কষ্ট করলো, যারা বললো, যারা শুনলো, সবাইকে কিয়ামতের ময়দানে এই মাহফিলকে জড়িয়া করে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বিদেশি সন্তানেরা যারা আছে তাদেরকে হেফাজত করো মালিক। আমাদের বাংলাদেশে আগামীতে ইনসাফকে তুমি বিজয় করে দাও আল্লাহ। দুর্নীতি, চাঁদাবাজি থেকে এই দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ভারত সহ, ফিলিস্তিন সহ তাম পৃথিবীর নির্যাতিত মুসলমান গুলার বিজয় দান করো মালিক। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি সোনার মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না আয় আল্লাহ তাআলা। আল্লামা মহিবুল্লাহ বাবুলগুড়ি, সালাহুদ্দিন নানুপুরি, খলিল আহমদ কুরাইশি সহ যত মুরব্বী আলেমরা আছে তাদের হায়াতে বরকত দান করো আল্লাহ। সভাপতি সাহেব অসুস্থ দুর্বল, ওনার হায়াতে তুমি বরকত দান করো আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের পাখি, ইসলামী সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র আমার ভাই মাওলানা আলমগীর বিন কবিরের জবানে আরো নূর দান করো আল্লাহ। ইখলাসের সঙ্গে গাওয়ার তৌফিক দান করো আল্লাহ। তার সঙ্গীতের প্রেরণায় এই এলাকার যুবকদের অন্তরে ইমানি সেন্টিমেন্ট জাগ্রত করে দাও আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের মাদ্রাসাগুলারে কবুল করো আল্লাহ। আমরা যারা ওয়াজ করে আমাদের হেফাজতের জিম্মা তোমার হাতে দিয়ে দিলাম আল্লাহ। আল্লাহ, বাতিলদের টার্গেট আমরা, আল্লাহ বাতিলদের উপরে আমাদেরকে গালেব বানায়া দাও আল্লাহ। আল্লাহ, সাইমন অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ। আল্লাহ, গত বছর আমিও অ্যাক্সিডেন্ট করেছিলাম, ট্রেনে আমার গাড়ি ঢুকে গেছিল আল্লাহ, তুমি কুদরতি ভাবে বাঁচাই দিছো আল্লাহ। কত কষ্ট দেখছিলেন আল্লাহ। সাইমিমকে তুমি আল্লাহ শাফায়ে কামেলা দান করো আল্লাহ। দ্রুত সুস্থতা দিয়া তারে তুমি স্বাভাবিক জীবন দান করো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে স্বপ্নে তোমার নবী দেখার তৌফিক দান করো আল্লাহ। প্রবাসী ভাইদেরকে হেফাজত করো আল্লাহ, তাদের কামাইতে বরকত দান করো। চাকরি শেষে সুস্থভাবে তাদেরকে ফিরাইয়া নিয়ে আইসো আল্লাহ। আল্লাহ, সমস্ত মাদ্রাসায় কওমিয়া গুলাকে হেফাজত করো আল্লাহ। মদিনার ইসলামের পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাটি তোমার শাসন দিয়া ভরপুর করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullah.